হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে তৈরি করব খুব আনকমন একটা রেসিপি। সেটা হচ্ছে বাবল পায়েস। তো আমার সাথে থাকুন, দেখতে থাকুন বাবল পায়েস আমি কিভাবে তৈরি করি। এই বাবল পায়েসটা কিন্তু দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু দারুণ। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এই বাবল পায়েসটা তৈরি করা যায়। তো এই বাবল পায়েস তৈরি করতে আমি নিয়ে নিয়েছি ১ কাপের মতো সাবুদানা। তো সাবুদানাটাকে আমি হচ্ছে ব্লেন্ড করে নেব। খুব বেশি মিক্সড করতে যাব না। এটাকে হচ্ছে হালকা করে ব্লেন্ড করে নিব। তো এই যে আমার সাবুদানাটা হচ্ছে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সাবুদানার টাকে হচ্ছে খুব বেশি মানে গুঁড়ো করে নেই, একবারে মিক্সড করে নেই। হালকা করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি। আপনারা হচ্ছে কেউ চাইলে শিলপাটায়ও হচ্ছে বেটে নিতে পারেন। তো এখন হচ্ছে এই সাবুদানার টা দিয়ে হচ্ছে আজকের এই বাবল পায়েস তৈরি করার মেইন যে উপকরণ বাবলটা তৈরি করে নিব। তো বাবল পায়েসের বাবলের ডোটা তৈরি করার জন্য অবশ্যই লিকুইড দুধ নিয়ে নিতে হবে। লিকুইড দুধ দিয়ে হচ্ছে আজকের এই সাবুদানার মিশ্রণটাকে হচ্ছে ডো তৈরি করে নিতে হবে। এদিকে হচ্ছে সাবুদানার ডোটা তৈরি করার জন্য অল্প অল্প লিকুইড দুধ নিয়ে হচ্ছে সাবুদানার ডোটা তৈরি করতে হবে। একসাথে বেশি দুধ দেওয়া যাবে না। যদিও হচ্ছে নরম হয়ে গেলে এটা ৫ মিনিট রেস্টে রাখলে কিন্তু হচ্ছে এমনিতেও একটু শক্ত হয়ে যাবে। তো আমি হচ্ছে এভাবে অল্প অল্প দুধ দিয়ে হচ্ছে ডোটা রেডি করে নিচ্ছি। তো আমার হচ্ছে সাবুদানার যে হচ্ছে মিশ্রণটা সেটা লিকুইড দুধ দিয়ে আমি হচ্ছে এই মিশ্রণটাকে হচ্ছে তৈরি একসাথে মিক্সড করে তৈরি করে নিয়েছি। আমার ডোটা রেডি। এখন আমি এটাকে ৫ মিনিটের মতো রেস্টে রেখে দিব। ৫ মিনিট পর আমি আবারও ফিরে আসবো। আমার ৫ মিনিটের বেশি হয়ে গিয়েছে। আপনারা চাইলে হচ্ছে ১০-২০ মিনিট যত সময় থাকে তত সময় হচ্ছে রেখে দিতে পারেন। এখন হচ্ছে দিয়ে দিব আমি কোকো পাউডার। এখানে আমি ৩ টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিয়েছি। এখনো হচ্ছে এই সাবুদানা আর কোকো পাউডার এর মিশ্রণ ২ টা মিশ্রণকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে যদি একটু মনে হয় যে ডোটা শক্ত হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো আপনারা আরেকটু লিকুইড মিল্ক দিয়ে হচ্ছে ডোটাকে সেট করে নিতে পারেন। তো আমি অল্প আরো একটু দুধ দিয়ে হচ্ছে ডোটা হচ্ছে সেট করে নিচ্ছি। আপনারাও চাইলে এভাবে সেট করে নিতে পারেন। এই পর্যায়ে হাত ধুয়ে আমি হচ্ছে ফিরে আসবো বাবল তৈরি করার জন্য। তো এখন হচ্ছে আমি এই শেপ দিয়ে হচ্ছে বাবলগুলা তৈরি করে নিব। বাবল যত ছোট হবে তত কিন্তু দেখতে সুন্দর হবে। আমি একটু ছোট শেপই দিচ্ছি। এগুলো ফুলে কিন্তু আরেকটু বড় হয়ে যাবে। তো আরো ছোট চাইলে আরো ছোট করেও তৈরি করে নিতে পারেন। আমি এইরকম ভাবে তৈরি করে নিয়েছি বাবলগুলো।
তো আমার বাবলগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাব এর পরের স্টেপে। এখন হচ্ছে আমি বাবলগুলোকে হচ্ছে রান্না করে নিব। তো বাবলগুলোকে রান্না করার আগে হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার বাবলের যে রসটা থাকবে, মানে পায়েসের যে রসটা থাকবে সেই রসটা তৈরি করে নিতে হবে। এখানে আমি প্রায় ১ লিটারের মতো হচ্ছে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে আমি জাল করে হচ্ছে এক সাইডে রেখে দিব। পায়েসের দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন ভাবল সেট করতে হবে। তো এখানে চুলায় একটা প্যান বসায় দিয়েছি। প্যানের মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে বাবলগুলোকে দিয়ে দিব। বাবলগুলোকে দিয়ে ৫ মিনিটের মতো হচ্ছে এই গরম পানির মধ্যে বাবলটাকে সিদ্ধ করে নিতে হবে। তো আমার পানি ফুটে উঠেছে। এখন আমি হচ্ছে দিয়ে দিব ১ টেবিল চামচের ১ টেবিল চামচ কফি পাউডার। অবশ্যই কফি পাউডারটা দিতে হবে। তো এই যে কফি পাউডারের মধ্যেও একটা কালার চলে আসছে। এখন হচ্ছে আমি দিয়ে দিব যে বাবলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সে বাবল। তো এই বাবলগুলোকে আমি ১০ মিনিটের মতো জাল করে নিব। এ পর্যায়ে বাবলগুলো হয়ে এসেছে। এখন হচ্ছে আমি যেই দুধটা হচ্ছে জাল করে হচ্ছে ঘন করে নিয়েছিলাম, সেই দুধের মধ্যে হচ্ছে বাবলগুলোকে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন দুধ আর হচ্ছে বাবলের কালার মিলে একাকার অবস্থা। এখন দিয়ে দিব আমি হচ্ছে বাবলের মধ্যে টুইক্স একটা চকলেট। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। আমার ঘরের মধ্যে ছিল তাই হচ্ছে এটা আমি দিয়ে দিয়েছি। কিটক্যাট বা ক্যাডবেরি এই চকলেটগুলো দিলেও হয়। তো তৈরি হয়ে গিয়েছে আমার বাবল পায়েস। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু চাইলে এই বাবল পায়েসটা তৈরি করা যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ। আপনারা চাইলে কিন্তু এই বাবল পায়েসটা তৈরি করে অবশ্যই দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।